শেষ, তেল শেষ, তেল নাই। তাহলে এখন আছে হচ্ছে 10,937.3। আমি তেল ভরছিলাম যখন, তখন ছিল 10,000 কি বলে ফুল ট্যাঙ্কে হচ্ছে অলরেডি 450। আল্লাহ, 450 কিলো চলা শেষ। দেখি কি হয়, ভাবতেছি আর 10 কিলোর মতো যাবে। তো যাই হোক, চিল, প্যারা নিতেছি না। সামনে একটা না একটা দোকান পেয়ে যাব, তারপরে এইখানে ঝোলায় আমি আমার রাইড শুরু করে দেব। ঠিক আছে, তারপরেও আমার ট্যাঙ্ক খালি করতে হবে। What's up, beautiful buddies? This is Tanvir Mohammad Rani and welcome to my official YouTube channel. So, এখন আছি হচ্ছে মেরিন ড্রাইভ রোডে। তো এতক্ষণ পর্যন্ত হচ্ছে ভাঙা রোড ছিল, যার কারণে আপনাদের সাথে কথা বলি নাই। তো যাই হোক, এই হচ্ছে ভিউ, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। আসলে বহুদিন পরে আসা হইল, বহুদিন পর। এই রোডের মধ্যে আমি লিমন ভাই দুইজনে মিলা টেকনাফ গেছিলাম আমরা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার হবে। লিমন ভাই আবার দেশে আসলে তখন আবার ট্যুর হবে, প্যারা নাই। তো যাই হোক, আমার বাইক হচ্ছে চলতেছে 10,900.7। আমি হচ্ছে শ্রীনগর থেকে তেল ভরছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখছেন। তখন ছিল হচ্ছে আমার অটো ছিল হচ্ছে কত, 10,456.5। তাহলে আমি এখনো পর্যন্ত ট্যাঙ্কে এক ফোঁটা তেলও ভরি নেই। সবাই ভরছে, বাট আমি ভরি নেই। এখন আমি চিন্তা করতেছি যে যতটুকু আছে আর আছে, মনে হয় 1 লিটারের মতো হবে। তো আমি ভাবতেছি হচ্ছে যে এই মেরিন ড্রাইভে যদি শেষ হয়, কে যাবে আমার জন্য তেল আনতে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি শ্যুটে। আমরা হচ্ছে শ্যুট নেওয়ার জন্য বের হয়ে গেছি। আমরা কি বলে ক্যামেরাম্যান আসতেছে, টেকনাফে হচ্ছে শ্যুট টুট নেবে। টেকনাফ না, এই যে নদীর পাড়ের এইখানে, সরি নদীর পান, সমুদ্রের এইখানে, মানে মেবি ইনানি বা হিমছড়ির ওইদিকে যাওয়ার পরে হচ্ছে আমাদের কি বলে বাইকে শ্যুট নেওয়া হবে। এই জন্য আমরা হচ্ছে এখনো নাস্তা না করেই বেরোয় গেছি। আসলে আমাদের কথা ছিল হচ্ছে সকালবেলা যখন সূর্য উঠবে ওই সময়টাতে হচ্ছে বিচে নামাইয়া হচ্ছে বাইকের শ্যুট নেবে। বাট ওই সময় হচ্ছে আমি আর আমার রুমে ছিল সিফাত ভাই, আমরা দুইজন হচ্ছে প্রিপেয়ার ছিলাম। বাট অন্য কেউই মানে কোনো প্রিপারেশন নিতে পারে নাই। ওনাদের হচ্ছে 7টা বাজেও মানে ডাইকা উঠাইতে পারে নাই। তো যাই হোক, সমস্যা নাই। এখন হচ্ছে আরেকটু লাইট বাড়ছে, এখন হচ্ছে ফুটেজগুলো আরেকটু বেশি সুন্দর হবে। বাট আমাদের জন্য একটু প্যারা হয়ে গেল, এমনিতেই কালো মানুষ, আরও ঝাঁঝরা হয়ে যাব। দেখি, এখন হচ্ছে মনে হয় না আগে ব্রেকফাস্ট করবে। আবার বাইজাও গেছে অনেক, বাজে হচ্ছে 11টা 19। এখনো পর্যন্ত আমরা সকালের খাবার কেউই খাই নাই। তো দেখি, চিল। এই আমরা হচ্ছে এখন আছি হিমছড়িতে, হিমছড়ি চলে আসছি। তো এই যে হচ্ছে সবাই এখানে চলে আসছে, আরো বাইক আছে কয়েকটা। আই হায়, জুত মারছে রে ভাই, জুত মারছে। দেখি একটা যে কোনো একটা তেলের দোকান দেখলেই 2 লিটার তেল কিনা সাথে রাখতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে আবার পরে কথা বলতেছি। আপাতত এইখানেই থাকি, কজ আমার মাথায় একটা টেনশন ঢুকে গেছে যে বাইক কখন থেমে যায়। কি বলে ফুল ট্যাঙ্কে হচ্ছে অলরেডি
450, আল্লাহ 450 কিলো চলা শেষ। দেখি কি হয়, ভাবতেছি আর 10 কিলোর মতো যাবে। তো যাই হোক, চিল, প্যারা নিতেছি না। সামনে একটা না একটা দোকান পেয়ে যাব, তারপরে এইখানে ঝোলায় আমি আমার রাইড শুরু করে দেব, ঠিক আছে? তারপরেও আমার ট্যাঙ্ক খালি করতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে আবার পরে কথা হইতেছে। সো এখন হচ্ছে একটু বিচের দিকে নামতেছি, আর আশা করা যাইতেছে যে একটু সামনেই হচ্ছে আমাদের ভিডিও শ্যুট করা হবে। তো যাই হোক, এইখানে হচ্ছে দাঁড়ালাম, আর ওপরে হচ্ছে আমরা নাস্তা করব। জানি না, আসিফ ভাইয়া কথা বলতে গেছে। আরে হচ্ছে এখানে সবাই স্টিকার লাগাইছে, সবাই এখানে লাগাইছে, বাট আমি লাগাইছি এখানে, আর হচ্ছে রজন বাইরে দেখলাম এখানে লাগাইছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। অনেক শব্দ হয়, অনেক বড়, হ্যাঁ উঁচু হয়ে যায়। তো যাই হোক, প্যারা নাই, কিন্তু রোদ রাতে প্যারা করে দিছে, দেখি কি করা যায়। এই যে একটু আইসা বসছি, ক্যামেরাটা রেখে দিছি, আইসা দেখি যে ক্যামেরার মধ্যে 15 মিনিটের উপরে ফুটেজ হয়ে রয়েছে। চালাইছে কে? সত্যি করে কও, তুমি চালাইছো? আমার ক্যামেরা টিপ দিছে কে? কে ক্যামেরা টিপ দিছে কে? তুমি দিছো? আচ্ছা ওকে, ঠিক আছে। এইটা এমনই দেওয়া যাবো কে ক্যামেরা টিপ দিছে। তুমি টিপ দিছো, মিশা দাবি লাগে। ওই যে টিপ একটা দিয়ে এই জায়গা থেকে সরে গেছে নাকি? হ্যাঁ রে, বুঝছি তুমি। এই যে তুমি টিপ দিয়ে আগে এনে নাচানাচি করতেছো। কার টিপ দিতে হইব না। টাটা টাটা, আল্লাহ হাফেজ, একটু পর আইতেছি আবার। তো আমরা হচ্ছে আস্তে আস্তে ইনানি চলে আসলাম, বাট এখনো পর্যন্ত আমাদের সকালের ব্রেকফাস্টটাই করা হইলো না। আর সামনের লোকজন যে কই গেছে, কে যে কারে রাইখা চলে গেছে, কিছুই বুঝতেছে না, ভাল লাগে না। তার মধ্যে আবার ওইখানে আমরা দাঁড়াইলাম হচ্ছে ফটোশ্যুটের জন্য, ভিডিও শ্যুটের জন্য। দেখি যে ক্যামেরাম্যানই আসে নাই, ক্যামেরাম্যানই হচ্ছে রাস্তা চিনতেছে না। কি যে একটা সমস্যা ভাই, মানে গ্রুপ রাইড হইতেছে, মজাও আছে, পেইনও আছে। তো যাই হোক, ওনারা আসুক, আসার পরে আবার দেখি কই যায়। এই যে অলরেডি 12টা 6 বাজে, আল্লাহ। সকালের নাস্তা করা শেষ, আর আমরা সকালের নাস্তা করলাম হচ্ছে দুপুর 12টায়, 12টার পরে। এখন কয়টা বাজে আমি আপনাদেরকে দেখাই, জাস্ট ওয়েট। এখন বাজে হচ্ছে 1:20। আল্লাহ, ভালো হয়েছে, একবারে দুপুরের খাবার হয়ে গেছে। পরে দুপুরের খাবার গিয়ে খাবো বিকাল 5টার দিকে, এরপরে রাতে হচ্ছে খাবো 2টার দিকে, শেষ। বাইক সোজা করতে গিয়েও পেন খাইতে হয় শালার, এইখানে তো রাখাই যাব না। এইখানে রাখি, এইটাই বেস্ট হবে। এত ধাক্কা ধাক্কির চেয়ে এই জায়গাটাই ভালো। হ্যাঁ বলো। দাঁড়াও দেখতেছি, শুটের কাজ চলতেছে, আর ড্রোন শট চলতেছে, আর এই যে এখানে সাইড ভিউ নিবে। ওকে ওকে,
বইলেন ভাইয়া, এই ভাইয়া বইলেন বইলেন। তো এতক্ষণ হচ্ছে রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুট নিতে নিতে একদম শেষ, অস্থির হয়ে গেছি। এই যে এখন হইতেছে আমরা বেরোবো, আর এখনই হইতেছে কি বলে রাস্তায় গাড়ির চাপ বেড়ে গেছে। এই ধরেন আমরা এখন বেরোয়ার সময় যদি একটা মাইক্রো বা একটা সিএনজি ঢুকে যায় বা আদার্স কোনো বাইক ঢুকে যায় তাহলে তো এই হইতেছে যাইতেছি। আর আমারে বলছে হচ্ছে ঝাউ গাছের এখানে দাঁড়াইতে। তো এখন হইতেছে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে হচ্ছে ভিডিও করাইতেছি, আর যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে, একটু সমুদ্র দিয়ে চালাইতেছি। আসলে ওইরকমভাবে ভিজাবো না, কজ ভিজাইলে হচ্ছে বাইক আবার ধুইতে হবে, কজ নোনা পানিতে হইতেছে বাইকের চেসিসে সমস্যা করে। শুধু চেসিস না, যেই কোনো পার্ট সমস্যা করে। খাম ডাইলো কি শেট, এটা একটা কাজ করলাম, জুতা মুতা সব ভিজে গেল। দেখ কি ভাই? হ্যাঁ ভাই, কি ভিজে গেছি আমি তো চিন্তা করি। ওটা 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 হ্যাঁ, আর ঢেউ আয়া পড়ছে। শেষ, তেল শেষ, তেল নাই। তাহলে এখন আছে হচ্ছে 10,937.3। আমি তেল ভরছিলাম যখন, তখন ছিল 10,456.5। হিসাব করি, দাঁড়ান, হিসাবটা হইতেছে কত, 9,3,7.3 মাইনাস 4,5,6.5 480.8 ভাগ হইতাছে। আচ্ছা 11 দিয়েই ধরি, যেহেতু 11তেই হিসাব করে সবাই, 11তেই ধরি। তাহলে হচ্ছে 43 সাড়ে 43-এর উপরে আসছে। আচ্ছা এখন ধরবো আমরা 12 দিয়ে, ঠিক আছে, কারণ কোম্পানি তো ওই যে নিচের ছাকনি পর্যন্ত ধরে, আমরা তো উপর পর্যন্ত উঠাই। 480.6 ভাগ হইতেছে 12, তাও 40। যদি 12 করে ধরি তাও 40 পার লিটার। আর আসছি তো কুপায় টান আসছি, 110-12 নিচে তো বাইক নামেই নাই। আর এখন আছে হচ্ছে আমার বাইক ফুল স্টকে। এখন মাইলেজটা বললাম, বিশ্বাস করলে করেন, না করলে না করেন, আপনাদের ইচ্ছা। আমি আপনাদেরকে দেখানোর জন্যই ফুল ট্যাঙ্কিটা খালি করলাম এই সমুদ্রের মাঝখানে। এখন হইতেছে আমি বিপদে পড়ে গেছি, ঠিক আছে। তো যাই হোক, প্যারা নাই। ওইখানে ওরা আছে, কারো বাইকের নিচে তো পাইপ থাকবেই, মানে মনে হয়, আমি দেখছিলাম। তো যাই হোক, এখান থেকে বের হয়ে আবার আপনাদের সাথে কথা বলতেছি, ওকে।